নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো চিংড়ি ভাপা। ভাপানো চিংড়ি বানাতে খুব কম সময় আর অনেকটা মালাইকারির মতোই খেতে হয়, দুর্দান্ত স্বাদ হয়। তবে মালাইকারির থেকে একটু আলাদা রান্নার পদ্ধতিটা। আপনারা নিশ্চয়ই একবার এভাবে ভাপা চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন। মালাইকারি তো অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন বা খেয়েছেন, একবার কখনো এভাবেও ভাপা চিংড়িটা বানাবেন, ভালো লাগবে। তো দেখে নিই কী কী লাগছে। নিয়েছি 3 চামচ সর্ষে, কাঁচা লঙ্কা, হাফ স্লাইস করা পেঁয়াজ রয়েছে, হাফেরও কম, আর 4-5 কোয়া রসুন। নিয়েছি নারকেল, এই নারকেলটা সম্পূর্ণটা লাগবে না, কুড়িয়ে নেব এর হাফ পরিমাণ। আর নুন হলুদ দিয়ে এই সমস্ত মশলাটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এদিকে চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আমাদের দেখুন মশলাটাও রেডি। নারকেলটা যদি মিষ্টি কম মনে হয় তাহলে এতে একটু চিনিও আপনারা মিশিয়ে নেবেন মশলাটা পেস্ট করার সময়। দেখুন এভাবে পেস্ট করে নিতে হবে। যদি মনে হয় মশলাটা ভালো পেস্ট হয়নি, জল বেশি করে দিতে পারেন। এই রান্নাটা করতে আমাদের একটু বেশি জল দিতে লাগবে, চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগবে। দিয়ে দিলাম সর্ষের তেল, মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর এবারে ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে। উপর থেকে গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এভাবে গ্যাসে ফ্লেমটা আস্তে করে মিনিট 10 ভাপিয়ে নিলেই দেখুন এরকম গা মাখা মাখা চিংড়ি ভাপা রেডি। এই রান্নাটা বন্ধুরা আপনারা যদি কোনো মাটির পাত্রে করেন তাতে আরও বেশি স্বাদ হবে। আর যদি না থাকে তাহলে কড়াতে রান্না করা যেতেই পারে, খুব বেশি সময় লাগবে না, একদম 10 মিনিট সময়ে রান্নাটা রেডি। নামানোর আগে আমরা খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। দেখুন সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়াতে আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এর থেকে কম গ্রেভি রাখবো না, এই গ্রেভিটাই রাখতে হবে। দেখুন রান্না হয়ে গেলে খানিকক্ষণ পর আরও খানিকটা শুকিয়ে আসবে। এই রান্নাটা গরম ভাতের সাথে দারুণ লাগে, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।